হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ অনেক দিন পর আবারও নিয়ে এলাম পুরুলিয়ার একটি ছোট্ট ভিডিও। অনেক অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, তাই আজ অনেক দিন পর একটু সময় বার করে পুরুলিয়া ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে চলে এলাম আপনাদের কাছে। শুধু একটাই অনুরোধ, ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। চারিদিকে লাল পলাশ, পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ জলের ধারা, লাল মাটি, চারিদিকে পাহাড় ও জঙ্গলে ঘেরা ছোট ছোট গ্রাম, নদী, ঝর্ণা, বাঁধ, জলাশয়ের নিদারুণ প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ রয়েছে এই পুরুলিয়াতে। তাই আমাদের কর্মজীবনের ব্যস্ততা থেকে দুদিনের জন্য ছুটি কাটাতে এবং প্রিয়জনদের সাথে সময় কাটাতে আসতেই পারেন পুরুলিয়া ভ্রমণে ছুটির দিনগুলোতে প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য। আজ পুরুলিয়ায় আমাদের দ্বিতীয় দিন। সকালের পরিবেশ পরখ করতে একেবারে ভোরেই আমরা উঠে পড়েছিলাম। চারিপাশে নানা রঙের গাছ, নানান পাখির কলরব এবং স্নিগ্ধ বাতাস ভোরের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যেটা দেখানোর জন্য এতজন বাচ্চা কাচ্চা আমাদের সাথে যাচ্ছে। দেখা যাক, ওপরে ওঠা যাক, দেখি মন্দিরটা গিয়ে। আমাদের পলাশবনি রিসর্টের ঠিক পাশেই রয়েছে এই কুহুগুরু এলাকাটি, যেখানে রয়েছে একটি ছোট পাহাড়, যেটা ট্রেক করে ওপরে ওঠা যায় এবং ওপরে উঠে রয়েছে একটি শিব মন্দির। আমরা সকাল সকাল সেই শিব মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। রিসর্ট থেকে বেরোতেই যখন গ্রামের উপর দিয়ে আমরা এই পাহাড়ে আসবো বলে ঠিক করলাম, তখন ওই গ্রামেরই কিছু বাচ্চা আমাদের সাথে চলে এলো এবং তারা বলল তারা নাকি আমাদের পথ দেখিয়ে ওপরে নিয়ে যাবে। ওপরে নাকি মন্দির আছে এবং ওই ওপর থেকে নাকি চারিপাশটা দেখতে খুব সুন্দর লাগে। তাই ওদেরকে সাথে নিয়েই আমরা চলতে থাকলাম পাহাড়ের ওপরে। ওদের সাথে গল্প করতে করতে পাহাড়ি নানান গাছের ফল, ফুল এবং ওদের জীবনযাপন সম্পর্কে জানতে জানতে পাহাড়ি পথ ধরে যেতে বেশ ভালোই লাগছিল। অবশেষে পৌঁছালাম পাহাড়ের সেই ওপরে, যেখানে রয়েছে এই মন্দিরটি। দেখলাম এখন মন্দিরের মতন সেরকম কিছু নেই, রয়েছে চারিদিকে পিলার বিশিষ্ট একটি ইনকমপ্লিট মন্দির, যেটা কিনা এখনো তৈরি বাকি আছে। এবং এখানেই রয়েছে মাটির থেকে উঠে আসা একটি পাথরের টুকরো, যেটি শিবলিঙ্গ হিসেবে পূজিত হয়। ওখানে দুর্গা পুজো হয় ওই মন্দিরটাতে। হ্যাঁ, তুলেছি বাবা। আর এখানে একটা শিব মন্দির, আর ওইদিকে দুর্গা মন্দির। ওখানটা দুর্গা পুজোর সময় পুজো হয়, তাই তো? আর ওরা বলছে এদিকে নাকি ঝর্ণা আছে। চলো এবার ঝর্ণাটা। ও তাই, চল দেখি, ওখানে ঝর্ণাটা দেখে আসি। এখন এই টাইমটায় ঝর্ণার জল সেরকম একটা হবে না, তবে যাই, ওরা বলছে যখন। গিয়ে দেখলাম আমরা যেরকম ঝর্ণা ভেবেছিলাম সেরকম নয়। আসলে ওই পাহাড়ের মধ্যে থেকে সরু করে জল আসছিল, যে জল এই গ্রামের মানুষরা সংগ্রহ করে পানীয় জল হিসেবে। প্রায় 30 থেকে 40 মিনিট লেগেছিল আমাদের এই স্থানে পৌঁছাতে। সত্যি পাহাড়ের উপর থেকে আশেপাশের পরিবেশটা কিন্তু অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল কোনো আঁকা ছবি। যাই হোক, আমাদের এখানে সময় কাটানো হয়ে যাওয়ার পর আমরা আবার নিচের দিকে নামতে শুরু করলাম। এরপর আমরা স্নান খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার বাকি সাইট সিনগুলো করবার জন্য। তবে সব না হলেও আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, দুর্গা ফলস, অযোধ্যা পাহাড়, ময়ূর পাহাড়, মার্বেল লেক, খয়রাবেড়া ড্যাম, এই সব স্পটগুলি আজকে আমরা ঘুরে নেব। রাস্তার দুপাশে প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রথমেই পৌঁছে গেলাম পুরুলিয়ার সেই বিখ্যাত লাহুরিয়া মন্দিরে। তো
আমরা এখন পুরুলিয়া লাহুরিয়াতে চলে এসেছি। তো চলো তাহলে এবার ওখানে যাওয়া যাক সামনের দিকে। এখানে অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। চলুন আপনাদের এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি। অনেক দোকানপাট রয়েছে। এই লাহোরিয়া মন্দির পুরুলিয়ার একটি প্রসিদ্ধ শিব মন্দির। এটি অযোধ্যা পাহাড়ের কাছেই অবস্থিত এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। মন্দিরের কাছে একটি বিশাল জলধারাও রয়েছে, যা পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয়। এটি পুরুলিয়ার বাঘমুন্ডি শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি লাহোরিয়া শিব মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের আশেপাশে রয়েছে আরও কয়েকটি মন্দির, যেমন রয়েছে এখানে রাম মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির এবং কালী মন্দির। এই মন্দির চত্বরটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, যেখানে পাহাড়, জঙ্গল এবং ডহরি খাল সবকিছু মিলিয়ে একটি মনোরম পরিবেশ তৈরি হয়েছে। মন্দির দর্শন করে এবার আমরা চললাম আপার ড্যাম এবং লোয়ার ড্যামের উদ্দেশ্যে। আসলে এখানে দুটি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। এটি একটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এখান থেকে 900 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এই অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত। যারা এই অযোধ্যা পাহাড় ভ্রমণ করতে আসেন, তারা কেউই এই স্থানটি দর্শন না করে ফিরে আসেন না। এই লোয়ার ড্যামের সঙ্গেই সংযুক্ত রয়েছে আপার ড্যাম, সেটিও আপনাদেরকে সমাধিক আকৃষ্ট করবে। এই দুটি ড্যাম মিলেই অযোধ্যা পাহাড়ের বিদ্যুৎ উৎপাদনের সমগ্রতা। এখানে এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার যাচ্ছি আমরা আপার ড্যামের উদ্দেশ্যে। লোয়ার ড্যামের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে পেছনে লোয়ার ড্যাম। চলে এলাম আপার ড্যামে। এই উপরের বাঁধটি 1 কিলোমিটারেরও বেশি লম্বা। এই হ্রদটি হল শুষ্ক অঞ্চলগুলিতে জলের প্রদানের প্রধান উৎস। অযোধ্যা পাহাড়ের ওপর সূর্যাস্ত দেখবার জন্য এই হ্রদের ধারে রাস্তাটি অন্যতম সেরা স্থান। এই হলো অযোধ্যার আপার ড্যাম।
বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশন মার্বেল লেকের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে প্রকৃতির উজাড় করা রূপ এবং চারিপাশে সবুজ আর লালের ছড়াছড়ি, আর তারই মাঝে কিছু কিছু নতুন পাতা বেরোনো কুসুম গাছের লাল রঙের কচি পাতা আর লাল পলাশের শাড়ি রাস্তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এই মন ভালো করার ঠিকানাতেই বাঙালি ভ্রমণ পিপাসুরা পলাশের সময় একবার হলেও আসতে উদ্যোগী হয়ে ওঠে এই পুরুলিয়াতে। চলে এলাম মার্বেল লেকের কাছে। দূর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই সময় প্রচুর ট্যুরিস্ট এসেছে পুরুলিয়ায়, তাই ভীষণ ট্রাফিক। বেশ কিছু সময় কেটে গেল এই ট্রাফিক কাটিয়ে মার্বেল লেকের কাছে পৌঁছাতে। তো পরিবর্তনের আগেও 2019 সালে এসেছিলাম, কিন্তু কোনো দোকানপাটই ছিল না। এখন প্রচুর দোকানপাট হয়ে গেছে, প্রচুর ভিড়, গলিতে একদম ছুটিয়ে সবাই ঘুরতে এসেছে। আমরা যখন 2019-এ এসেছিলাম তখন কিন্তু এরকম ছাউনি দেওয়া ছিল না। এবার এখানে এসে দেখলাম বেশ এই চড়া রোদের জন্য মানুষের সুবিধার্থে এরকম পাতা দিয়ে ছাউনির ব্যবস্থা করে রেখেছে। এটা কিন্তু বেশ ভালোই ছিল, একটু গরমে কষ্ট কম হবে। আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে এরকম ঘেরা ছিল না, এবার পুরোটা একদম কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, আর গেটও বন্ধ। প্রচুর ট্যুরিস্ট এসছে, আর একদিকে গেট ফাঁকা দেখে সেখান দিয়ে সবাই যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা ওই গেটের ব্যারিগেট পেরিয়ে যেতে চাইছি না। গেট খোলা থাকলে তাহলে যেতাম, ওই বেড়ার ওইটুকু ফাঁক দিয়ে যাওয়া সম্ভব না, তার জন্য যাচ্ছি না। তো এখান থেকেই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি মার্বেল লেকটা। তরপানিয়া হ্রদ, যা মার্বেল হ্রদ নামে পরিচিত। একসময় এটি একটি খনি ছিল। বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কৃতজ্ঞতায় এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। তবে এত ভিড় আর এত গরম যে আমরা এখানে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে চললাম এর পরবর্তী স্থানের উদ্দেশ্যে। মার্বেল লেক থেকে বেরিয়ে এবার আমরা চললাম বামনি ফলসের উদ্দেশ্যে। এই জলপ্রপাতটি এই অঞ্চলের আদিবাসী ঐতিহ্যের প্রতীক। চলুন তাহলে বামনি ফলসে যাওয়া যাক। বামনি ফলসে এখানে এসেও দেখি প্রচুর ট্রাফিক, প্রচুর ট্যুরিস্ট এসছে এই বামনি ফলসে ভিজিট করতে। এই জলপ্রপাত অবধি পৌঁছতে গেলে আপনাদেরকে কতগুলি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, তবেই আপনারা পৌঁছাবেন এই জলপ্রপাতের সম্মুখে। চলুন তাহলে যাওয়া যাক। এই জলপ্রপাতটি এই অঞ্চলের আদিবাসী ঐতিহ্যের প্রতীক। বামনি জলপ্রপাত দীর্ঘদিন ধরে একটি লুকোনো রত্ন। এটি মিষ্টি জলের উৎস এবং স্থানীয় ও পর্যটকদের জন্য একটি বিনোদনের স্থান। প্রায় 400টি সিঁড়ি রয়েছে এই জলপ্রপাতের একেবারে নিচে নামার জন্য। অযোধ্যা পাহাড়ের এই জলপ্রপাতটি জুন এবং সেপ্টেম্বর মাস অর্থাৎ বর্ষার সময় বড় আকার ধারণ করে। আমরা কিন্তু এই জলপ্রপাতের একদম নিচে নামিনি। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমরা নেমেছিলাম। এবার সাথে আরভি রয়েছে এবং আমাদের সাথে আরও যারা রয়েছে তারা দেখলাম কোনো আগ্রহ দেখালো না, তাই আমরা এই অবধি নেমে আবার ওপরে উঠতে থাকলাম এবং রওনা দিলাম আমাদের পরের ডেস্টিনেশন দুর্গা ফলসের উদ্দেশ্যে। বামনি ফলসের মতন এখানে কোনো সিঁড়ি করা নেই, এখানে এভাবেই ট্রেক করে নিচে নামতে হবে। ওই যে ফলস, তো আমি এখন দুর্গা ওয়াটার ফলসের দিকে চলে এসেছি। এই হলো দুর্গা ওয়াটার ফলস, এই দিকে আছে, এখনো নিচে নামিনি, নিচের দিকে নামছি। বামনি ওয়াটার ফলস থেকে একটু এসেই তবে এই দুর্গা ওয়াটার ফলস, তো নামা যাক নিচে।
অযোধ্যা অঞ্চলের আরেকটি জলপ্রপাত হলো এই দুর্গা জলপ্রপাত। এটি একটি সুন্দর পর্যটন গন্তব্য। বামনী নদীর ওপর 200 ফুট উচ্চতা থেকে পতিত এই জলপ্রপাতটি সমগ্র পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যের একমাত্র জলপ্রপাত। এই জলপ্রপাত প্রতিটি ঋতুতে একটি নতুন ধরনের সৌন্দর্য প্রদান করে থাকে। এই জলপ্রপাতটি বাড়িয়ার অযোধ্যা হিলস রোডে অবস্থিত। প্রচণ্ড গরম, তাই সবাই আসেনি, আমরা 3 জনই চলে এসেছি। এই জলপ্রপাতের চারিপাশে রয়েছে প্রচুর পাথর, সবুজ গাছপালা, আর্দ্র ও সতেজ বাতাস এবং জল পড়ার শব্দ তো খুবই প্রসাদদায়ক, আপনার মনকে বেশ আনন্দে ভরিয়ে তুলবে। যাই হোক, আমরা এই জলপ্রপাত থেকে বেরিয়ে এবার চললাম তপবনের উদ্দেশ্যে। তবে এত কিছুর মধ্যেও আমাকে বলতে হচ্ছে, পুরুলিয়া তার সৌন্দর্য হারাচ্ছে। শাল, সেগুন, পলাশের জঙ্গল এখন যেন অনেক কমতে শুরু করেছে। এর আগে অনেকবার আমি পুরুলিয়ায় এসেছি, কিন্তু যতবার আসি কিছু একটা যেন কমতে থাকছে। অযোধ্যা পাহাড় সমগ্র ভারতের সাঁওতাল জনগোষ্ঠীর জন্য উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও এই পুরুলিয়ায় বাংলার প্রাগৈতিহাসিক ইতিহাসকে 42,000 বছর পূর্বে ফিরিয়ে নিয়ে গেছে। তাই এই এলাকাটি পশ্চিমবঙ্গের সবচেয়ে সংবেদনশীল প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি মর্যাদা পেয়েছে। কথা বলতে বলতে চলে এলাম বাঘমুন্ডির তপবনে। পুরুলিয়ায় যদি পলাশ দেখতে আসেন তাহলে অবশ্যই এই তপবনে আসবেন, কারণ এখানে রয়েছে চারিদিকে শুধু পলাশ আর পলাশেরই জঙ্গল। চারিদিকে লাল পলাশের সমাহার দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমাদের এখানে পৌঁছাতে একটু সন্ধে হয়ে গিয়েছিল, তাই পরিষ্কার হয়তো আপনাদেরকে তুলে ধরতে পারলাম না, তবে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল এই পলাশের দিকে তাকিয়ে। একটু মেঘলা ওয়েদার, তার জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে, তবে প্রচুর পলাশ গাছ, পুরো মনে হচ্ছে এখানে আগুন লেগে গেছে। এবার আমরা চললাম খয়রাবেড়া বাঁধ বা খয়রাবেড়া লেকের দিকে। এই লেকটি অযোধ্যা রেঞ্জের চেমটা এবং বারোরা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক হ্রদ, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এই লেকে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। মনোমুগ্ধকর এই লেকের পরিবেশ এবং চারিপাশের পাহাড় ঘেরা সৌন্দর্য মানুষের মন কাড়বে। এই লেকের ধারে 2টি ট্যুরিস্ট লজও আছে। আপনারা চাইলে এখানে 1-2 দিনের জন্য সময় কাটাতে পারেন। এছাড়া এখানে ট্রেকিংও করা যায়। এখানে 3টে ট্রেকিং ট্রেক আছে। এর মধ্যে ট্রেক 3 সবচাইতে বড়, প্রায় 7 কিলোমিটার মতন। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। যাওয়ার পথে এই গ্রামেই দেখা মিলল ময়ূরের। যাই হোক, আজকের আমাদের এই গোটা দিনের ট্রিপটা কিন্তু খুব ভালোই ছিল। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।